আজকের এই ভিডিওটি একদম স্কিপ করা যাবে না। আজকের এই ভিডিওতে এমন কিছু গাছের সাথে পরিচয় করিয়ে দেব, আপনি আগে কখনো এই গাছ দেখেনওনি, নামও শোনেননি। সামনে যে বিশাল গাছটি দেখছেন, এটি একটি করসন গাছ। স্থানীয় লোকেরা এই নামেই এই গাছটিকে চেনে। আপনি এই কথাটা শুনলে সবচেয়ে বেশি অবাক হবেন। সেটি হচ্ছে, এই গাছের পাতা শরবত করে খেলে ক্যান্সারের মতন রোগ সেরে যায়। এই গাছের পাতা নেওয়ার জন্য অসংখ্য লোক এই গ্রামে আসে এবং এই গাছটি এই গ্রামে একটাই আছে। গাছটি যেহেতু অনেক বড়, তাই আপনাদের কাছ থেকে দেখাতে পাচ্ছি না। এই গাছটি রয়েছে শরীয়তপুর সদরের চরপালংয়ে মোহাম্মদ মনির হোসেনের বাড়িতে। আমার মনে হয় না এই গাছ বাংলাদেশে আর একটিও আছে। তো চলুন সরাসরি সেখানে চলে যাই, তাদের মুখ থেকে কথাগুলো শুনি। কি গাছ এটা? কি গাছ? আপনার করসন, বাংলায় আপনি ক্যান্সার প্রতিরোধক বললে হবে। আচ্ছা, করসন এটা আছে ক্যান্সার প্রতিরোধ নাকি? আচ্ছা আচ্ছা, এটা শরবত করে খাইলে ক্যান্সার মোটামুটি প্রতিরোধ হয়। ইন্ডিয়া থেকে রিটার্ন দেওয়ার পর ভালো। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুব ভালো খবর। ইনশাল্লাহ আশা করি যে এই গাছটা থেকে আমরা উপকৃত হব এবং দেশবাসী উপকৃত হবে। হ্যাঁ, আশা করি তাদের মুখ থেকেই সম্পূর্ণ কথা শুনতে পেরেছেন। অনেকেই এই গাছের পাতা শরবত করে খেয়েছে এবং তাদের রোগ সেরে গিয়েছে, অর্থাৎ ক্যান্সারের মতন রোগ সেরে গিয়েছে। আমরা এমন একটি গাছের সন্ধান পেয়েছি আপনাদের সামনে, তাই তুলে ধরলাম। তবে এর সত্যতা কতটা আমরা কিন্তু জানি না। তবে আপনারা কেউ যদি এখানে আসতে চান, তাহলে এখানে আসতে পারেন এবং এসে গাছের পাতা নিতে পারেন। কেউ যদি গাছের পাতা নিতে চায়, আশা করি কেউ বাধা দিবে না। তবে এটি একটি ঔষধি গাছ, এটাই আমরা জেনেছি। তবে ঔষধি গাছের গুণ সম্পর্কে আমরা সকলেই জানি। গাছটি কোথায় আছে ভিডিওতে কিন্তু সেই জায়গার নাম বলে দেওয়া হয়েছে। আশা করি আপনি সেটি শুনে আসতে পারবেন। যিনি এই গাছটি লাগিয়েছেন তিনি হচ্ছেন মনির হোসেন। আমরা এখন ওনার বাসায় যাচ্ছি, কারণ উনি শুধু এই গাছটি লাগিয়েছেন এমন নয়, ওনার বাসার ছাদে ছাদ বাগান রয়েছে, যেখানে রয়েছে বিপরীত কিছু গাছ। উনি নিজে আমাদের সেই গাছগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন এবং বিস্তারিত বলবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আর এমন কিছু গাছ আছে আমার মনে হয় আপনারা আগে জানতেন না। তো চলুন দেখা যাক। এটা কি গাছ? আপনার বলতো এটা হলো আপেল গাছ। আপেল গাছ না? পাতা তো লাল হয় না, না, এটা কিন্তু আপনার সবুজ আপেল। সবুজ, হ্যাঁ, ছোট 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 আপেল। খামারের মালিক হ্যাঁ, মূলত এই ঔষধি গাছ এবং ফলের গাছগুলো। আচ্ছা, আসেন, ভিউ পাইবেন। এই যে এটা কিন্তু রেড পেপে, যেটা রেড পেপে, লাল যেটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি বলেন তো? এটা বলেন তো না, এটা হলো আপনার নাশপাতি গাছ। যেটা ও নাশপাতি, নাশপাতি ফল খান কিন্তু গাছ দেখেন না। হ্যাঁ, নাশপাতি ফল গাছ এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার মিষ্টি জলপাই। মিষ্টি জলপাই, এটা অনেক হইছে। আপনি তো দেখতেছি অন্য জগতের মানুষ ভাই, সব এক্সেপশনাল জিনিস ভাই। হ্যাঁ, মিষ্টি জলপাই। আর ওটা হচ্ছে মিষ্টি তেঁতুল। ও, মানে আপনি উল্টো দিক আছেন সব। হ্যাঁ, সব উল্টো দিকে। হ্যাঁ, তারপর এটা হচ্ছে আপনার এই যে পদ্ম ফুল গাছ। এবার মাছ আছে, ওই যে সোনালী ফিশ, যেটা তো খুব সুন্দর। তো সবই দেখতেছি ব্যতিক্রম ধর্মী গাছ। মিষ্টি তেঁতুল, মিষ্টি তেঁতুল। হ্যাঁ, তারপরে যে এটা হচ্ছে আপনার মালটা। মালটা আপনার চেয়ারে আসবে না। তারপরে আচ্ছা, দেশি মুরগি দেখবেন না? দেশি মুরগি আছে 2-250। কই? আচ্ছা, আসেন, ওই যে খামারে। এটা না, হরেক প্রজাতির গাছ, আচ্ছা, ঔষধি গাছ, ফলের গাছ, মিষ্টি তেঁতুল, মিষ্টি জলপাই, 20টা ভ্যারাইটি, বিভিন্ন কালার, সাদা থেকে তৈরি করে। তারপর এটা কি বলেন তো? এটা কি বলেন? সরিষা গাছ। না না, এটা তো হলো এটা জাত নামটা শুনুন। পুদিনা, 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 পুদিনা। হ্যাঁ, তারপরে পুদিনা পাতা। এটা কি সেই কাঁঠাল সেটা কোনটা? হ্যাঁ, ওই যে আচ্ছা আচ্ছা ভাই, এই পুদিনা পাতা গাছ একটা গাছ কি দেওয়া যাবে একটু? অবশ্যই আমার একটা গাছ দিবেন, এই পুদিনা পাতাটা দরকার। কিন্তু অন্য কোয়ালিটি। আচ্ছা, এটা বলুন। আর এটা কিন্তু এটা কি বলেন তো? তুলসী, তুলসী, গুড। আর এটা লজ্জাপতি, ড্রাগন। ড্রাগন, হ্যাঁ। আর এটা হলো লজ্জাপতি। এটা কিন্তু আনকমন লজ্জাপতি। হ্যাঁ, ওটা শুইলে বন্ধ হয়ে যায়। ভাই শুয়ে যেতে। আর সবচেয়ে আনকমন দেখেন এটা চুই জাল, যেটা মাংস। উফ ভাই, চুই জাল, এই যে চুই জাল গাছ ভাই, চুই জাল গাছ, এই হচ্ছে চুই জাল গাছ। চুই জাল, এই যে ই আছে, এই যে পঞ্চবর্ষী যে নিয়ে রয়েছে, দুন্দুল, দুন্দুল। না না, ওইটা কি গাছ? এটা আম, লাল লাল, এটা লাল আম হয়, বড়ই গাছ আছে। আচ্ছা, আনকমন একটা দেখে, এটা চুই জাল।
ভাই সুইজালটা এক্সেপশনাল পাতা সহকারে সব লাল। লাল। এটা নবীজির শ্রেষ্ঠ প্রিয় খাবার। বেহেস্তের ফল এই তিন ফল। কি ফল? আত্মিন আত্মিন ইয়েস। ওরে বাবা এই তো কঠিন ভিডিও হবে। আত্মিন ফল এটা, হ্যাঁ? নবীজির এই ফলটা খাইতেন নাকি? নাকি রয়েছে এই ফলের উপর। আচ্ছা আচ্ছা আত্মিন ফল আমাদের নবীজি এই যে করমসা, কর্মসা, কিন্তু কয়েকটা ভ্যারাইটি। এই কোন সব তো দেখি নাই। এটা তো লাইট এই আমাদের নবীজি সে আত্মিন ফল, আত্মিন ফল। এই যে কমরের ভিতরে, কমরের উপরে সব কলা আছে মানে কোনো কিছু বাদ যায় না। আচ্ছা এবার মুরগি দেখো, বেশি মুরগি আছে তারা বেশি মুরগি। দেশি নাকি এটা? ও দয়ালি তো আমার ভাইয়ের মাথায় কাজ করে না। আত্মিন ফল আমাদের নবীজি পছন্দ করতেন। এটা আমার শখ। ভিউয়ার্স দেখুন এটা আত্মিন ফল, তো দেখার সৌভাগ্য হলো। ঠিক আছে না? তাহলে যে কবুতর আমি ভ্যারাইটিস কবুতর, দামি কবুতর, 50,000 টাকা জোড়া আছে কবুতর। হ্যাঁ, এই যে খেতে আমি জানি না। তারপরে যে ময়ূর পক্ষী কবুতর, ওই যে বিভিন্ন প্রকার গাছ, ঔষধি গাছ, ফলের গাছ এবং বিভিন্ন প্রকার ফুল প্রজাতির গাছ। 50,000 টাকা জোড়া ছবি নেন ভালো করে। তারপরে যে নিম গাছ হয়েছে ছাদের উপরে কাটবে। ওই যে জোড়ার দাম 50,000 টাকা। ওই যে দেখেন মুজাল দেখি আচ্ছা বিষয়। চুই ঝাল, এটা কি গাছ বলুন তো? সব যেটা লইব এটা করবি। এটা দোকানে যাও। সব যেটা লইব এটা করবি। আর এই হেয়ার বলেন কি কাজে লাগে? থানকুনি পাতা এটা খাইয়া ভর্তা করে রাখে। থানকুনি পাতার গাছ, এটা ডিসি অফিস এটা খাইলে। থানকুনি পাতার গাছ। আচ্ছা এটা কি যে আমাদের বন জঙ্গলে যেটা হয় সেটা? কিন্তু এটা সুন্দর করে লাগাইছে। এই যে থানকুনি পাতা, এটা তো অনেক রোগ সারে। না না ওটা তো অনেক উপকারী, অনেক উপকারী। কিছু লাগে না। ওষুধ পানি না হলেও আমি কিনে কিনে ভর্তা করে খাই। পেটে কামড় হইলে অনেক সময় ভর্তা করে খাইলে অনেক ভালো হয়। এটা খুব উপকারী। অনেক উপকার। ওষুধ টমেটো গাছ। কাজ করে না। গাছ গাছলি ইয়ে যা উপকার হয়। এই যে আরেক জবা। আচ্ছা আপনি বাজারে খাইছেন না? এটা পাখি। এই পাশ দিয়ে তো খেয়ে দেখেন মিষ্টি কি মিষ্টি মশলা কইতে হবে। দেখেন ভাই, খাওয়া দেখান মিষ্টিটা কোথায়? হ্যাঁ ভাই খান, এক সাইড দেখান। সেই মিষ্টি না? সেই মিষ্টি। না ভাই আপনার চয়েস আছে, এগুলো আসলে ভালো লাগছে, ঠিক আছে। ওকে। আজকের সুন্দর ভিডিওটা ভাইয়ের ছাদে ভালো লাগছে তো। খুব ভালো লাগলো। এবং ওই যে মরিচ গাছ আরো কতটি গাছ জানি আপনার সব দেখা গেল। চুইজাল, চুইজাল অনেক কিছু লাগে।